দেড় দশক ধরে বাংলাদেশের ক্ষমতায় ছিলেন ভারতের ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনা। দেশনেত্রী থাকুন কিংবা বিরোধী দলীয় প্রধান, সবসময় তার জন্য অবারিত থেকেছে দিল্লির দরজা। দেশ পালানো সাবেক এই প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়ে দ্বিমুখী সংকটে পড়েছেন নরেন্দ্র মোদী। একদিকে নতুন সরকার, অন্যদিকে হাসিনা। দুই নৌকায় পা দিয়ে তিনি সামলাতে পারবেন ভবিষ্যতের ধাক্কা? কোন দিকে যাচ্ছে পড়শি দেশগুলোতে পাকিয়ে ওঠা ভারত বিরোধী দমকা হাওয়া? ভারতের পররাষ্ট্র নীতিতে বেশি গুরুত্ব পাবে প্রতিবেশী দেশগুলো। মোদীর এই নেইবারহুড ফার্স্ট নীতি নিয়ে গত এক দশক ধরে বাঘাডম্বর করে এসেছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। বিশ্লেষকরা মনে করেন টেকসই সম্পর্কের পরিবর্তে ছোট ছোট স্বার্থের দিকে ছিল দিল্লির নজর। দেশকে পাত্তা না দিয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সরকার প্রধান কিংবা পছন্দের নেতাদের সঙ্গে মোদী গড়ে তুলেছিলেন ঘনিষ্ঠতা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন মোদীর ব্যক্তিগত খাতিরের আদর্শ উদাহরণ। মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ সহ অনেক দেশের সরকার ছিল ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু নানা কারণে ভারত বিরোধিতায় ফুঁসছেন এসব রাষ্ট্রের সাধারণ মানুষ। আমজনতার ধারণা, ছোট দেশগুলোর কাছ থেকে যে পরিমাণ সুবিধা নিচ্ছে নয়াদিল্লি, তার বিনিময়ে মিলছে না ন্যায্য প্রতিদান। সে সঙ্গে যুক্ত হয়েছে মোদীর একচেটিয়া ধর্মভিত্তিক রাজনীতি। বহুদিন ধরে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক নৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ। যে কোনো দেশের ফরেন পলিসি কিংবা পররাষ্ট্র নীতির দুই দিকে থাকে দুটি দেশ, কোনো বিশেষ ব্যক্তি না। ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে এই বিষয়টিকে পাত্তা দেননি মোদী, যার ফলে পছন্দের ব্যক্তির ক্ষমতা শেষ হলে নতুন সরকারের সাথে আগের মতো থাকে না ভারতের সম্পর্ক। পড়শি রাষ্ট্র ও বাংলাদেশের চলমান সংকট নিয়ে কথা বলতে গিয়ে মোদীর বিদেশ নীতির তীব্র সমালোচনা করেন ভারতের হায়দ্রাবাদ থেকে 5 পাড়ের নির্বাচিত সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি। শ্রীলঙ্কার চরম আর্থিক সংকটে পাশে দাঁড়িয়েছিল ভারত, কিন্তু দিল্লির আপত্তি সত্ত্বেও চীনা গোয়েন্দা জাহাজকে তাদের বন্দরে ভিড়তে দিয়েছিল দেশটি। নেপালের অর্থনৈতিক অবরোধ কর্মসূচির সময় ভারত বিরোধী প্রতিবাদে ফেটে পড়েছেন সে দেশের সাধারণ মানুষ। গত বছর মালদ্বীপে ভারতপন্থী সরকারকে হটিয়ে ক্ষমতা এসেছেন মোহামেদ মৈত্র। অনেক আগে ভারত নির্ভর হওয়ার পরেও চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব বিবেচনা করছে ভুটান। আফগানিস্তান ও মিয়ানমারের ক্ষমতাসীন সরকারের সঙ্গেও নেই নয়াদিল্লির উষ্ণ সম্পর্ক। কেবল গোয়েন্দা ও অনুগত রাজনৈতিক মিত্রদের চোখ দিয়ে কোনো প্রতিবেশী দেশের আসল চিত্র বোঝা অসম্ভব। অনেকের মতে সেই একই ভুল বারংবার করে যাচ্ছেন মোদী। শেখ হাসিনার মতো পছন্দের নেতাদের ভরসায় নিশ্চিন্তে বসে থাকার ফল ভোগ করছে নয়াদিল্লি। প্রশ্ন উঠেছে ভারতের পররাষ্ট্র নীতির সামর্থ্য নিয়ে। পড়শি দেশগুলোতে ক্রমবর্ধমান ভারত বিরোধিতার দায় কি এড়াতে পারবেন মোদী?